Hey guys, I'm Raj. Welcome to Cinepost. এখন আমি রিভিউ করব কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার। তো এই ট্রেলারটা গতকালকে রাতেই চলে এসেছে, বাট গতকালকে আমি কালপুরুষের ট্রেলার নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য গতকালকে আর এই ট্রেলারটা নিয়ে কথা বলা হয়নি। তো চান্দু চ্যাম্পিয়ন হচ্ছে কবির খানের আপকামিং স্পোর্টস ড্রামা, যেটা মুরালিকান্ত পেটকার নামের এক ব্যক্তির জীবনে নিয়ে বানানো হয়েছে। এই মুরালিকান্ত পেটকার হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট প্যারা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। তিনি ইন্ডিয়ান আর্মিতেও সার্ভ করেছেন এবং 1965 সালের যুদ্ধে তার শরীরে 9টি বুলেটের জখম পাওয়া গেছে, কিন্তু সেই অবস্থা থেকে ফিরে তিনি ইন্ডিয়ার জন্য 1972 সালে প্রথম স্বর্ণপদক জয় করে। তো এই সিনেমাতে আমরা এই ব্যক্তির জীবনের একটা ইন্সপায়ারিং গল্প দেখতে পেতে চলেছি, আর এখানে লিড রোলে এই চান্দু চ্যাম্পিয়নের চরিত্রে অভিনয় করেছে কার্তিক আরিয়ান। নাও এই সিনেমার ট্রেলারটা দেখার জন্য আমি বেশ আগ্রহী ছিলাম। এর কারণ হচ্ছে ডিরেক্টর কবির খান এবং অভিনেতা কার্তিক আরিয়ান এই দুজনের জন্যই কিন্তু এই সিনেমাটা একটা অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে কবির খান খুবই ভালো একজন ডিরেক্টর হলেও বলিউডে তার বেশ একটা নাম রয়েছে, বাট এই মুহূর্তে কিন্তু সে খুব একটা খারাপ ফেসের মধ্য দিয়ে যাচ্ছে। তার লাস্ট সিনেমা 83, সেই সিনেমাটা যথেষ্ট ভালো একটা সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন কারণবশত সিনেমাটা বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে। এই জন্য এই সিনেমাটা কবির খানের জন্য একটা কামব্যাক ফিল্ম হতে পারে, আর যদি এই ফিল্মটা ভালো পারফর্ম না করে তাহলে কিন্তু কবির খানের ক্যারিয়ারে এমন একটা ধাক্কা লাগবে যেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তার নতুন করে ভাবতে হবে, সিনেমার নতুন জনরা, অন্যান্য জনরা ট্রাই করতে হবে। অন্যদিকে কার্তিক আরিয়ানের ক্যারিয়ারের এখনো পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ম হতে যাচ্ছে এই চান্দু চ্যাম্পিয়ন। এর কারণ হচ্ছে বর্তমান সময়ে ইয়াংস্টারদের মধ্যে কার্তিক আরিয়ান বলিউডে নিজের একটা জায়গা অলরেডি করে নিলেও তার কিন্তু একটা নিজস্ব আইডেন্টিটি এখনো পর্যন্ত তৈরি হয়নি। ইয়াং জেনারেশনের মধ্যে তাকে নিয়ে একটা ক্রেজ অবশ্যই রয়েছে, বাট আমি মনে করি এখনো পর্যন্ত সে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেনি, ইন দ্য সেন্স অফ একটা নিজের যে একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত সে করতে পারেনি। সে কমেডি খুবই ভালো করে, বাট এখানে তাকে বলা হয় সস্তার অক্ষয় কুমার। দ্যাট মিনস যেটার কারণেই মানুষ তাকে পছন্দ করে সেখানে কিন্তু সে অক্ষয় কুমারের শ্যাডো হয়ে গেছে। প্লাস যেই সিনেমাটা বলিউডে তার ক্যারিয়ারকে একটা শক্তপোক্ত অবস্থানে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 2, বাট এই সিনেমাটাও কিন্তু অক্ষয় কুমারেরই একটা সুপার পপুলার ফিল্মের সিকুয়াল। তো সেখান থেকেও কিন্তু কোনোভাবে তার কোনো নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছে না, সে অক্ষয় কুমারের ছায়াতেই থেকে যাচ্ছে। আর বলিউডের মতো এত বড় একটা ইন্ডাস্ট্রিতে লং রেসের ঘোড়া হওয়ার জন্য আপনার অবশ্যই একটা নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করার দরকার রয়েছে, যেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত কার্তিক আরিয়ান করতে সক্ষম হয়নি। একটা পপুলারিটি গেইন করলেও একজন ভালো অভিনেতা হিসেবে কিন্তু এখনো পর্যন্ত নিজেকে সে প্রতিষ্ঠিত করতে পারেনি। তো এই ফিল্মের মাধ্যমে তার কাছে সুযোগ রয়েছে যে তার যে ওই চিরাচরিত অক্ষয় কুমারের সস্তা ভার্সন হিসেবে কমেডি করা, এখান থেকে বেরিয়ে এসে একটা সিরিয়াস রোল প্লে করে সবাইকে দেখিয়ে দেওয়া যে না, তার মধ্যেও ভার্সিটিলিটি জিনিসটা রয়েছে। তো সেই ব্যাপারটা কার্তিক আরিয়ান এই চান্দু চ্যাম্পিয়নের ট্রেলারের মধ্যে ঠিক কতটুকু অ্যাচিভ করতে পেরেছে? ওয়েল, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কিছুটা অ্যাচিভ করতে পেরেছে, বাট কিছু কিছু ক্ষেত্রে ঠিকঠাক হয়নি, অনেকটাই গ্যাপ থেকে গেছে, অনেকটাই ল্যাগিংস কিন্তু এখানে থেকে গেছে। এই ট্রেলারটা যেহেতু যথেষ্ট একটা সিরিয়াস ট্রেলার, সেখানে চিরাচরিত সেই কমেডি করতে কার্তিক আরিয়ানকে দেখা যাচ্ছে না, এই জন্য তাকে অনেকটাই ডিফারেন্ট লাগছে। তবে পুরো ট্রেলার জুড়ে তার অভিনয় আমার কাছে যথেষ্ট ফ্ল্যাট লেগেছে, একেবারে সেরকম এক্সট্রা অর্ডিনারি কোনো মোমেন্ট আমি খুঁজে পাইনি। একটা স্পোর্টস ড্রামা যেরকমটা হওয়া উচিত, ট্রেলারের মধ্যে একটা হাই অ্যান্ড লো থাকবে, একটা ক্যারেক্টারের ডাউনফলটা আপনি দেখতে পাবেন এবং তারপরে সেই ক্যারেক্টারের রাইজের জন্য আপনি রুটিং করবেন, সেই ব্যাপারটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে একেবারেই ঘটে না। শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি চান্দু চ্যাম্পিয়নের জীবনের বিভিন্ন স্টেজ, ছোটবেলা থেকে সে গোল্ড মেডেল জিততে চাইতো, বাট তাকে সবাই বুলি করতো, এরপরে গিয়ে সে আর্মিতে সার্ভ করে এবং সেখান থেকে পরবর্তীতে খুবই বাজেভাবে জখম হয়ে সেখান থেকে রিকভার করে পরবর্তীতে আবার ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল জয় করে। বাট যেহেতু পুরো ট্রেলারের মধ্যে অ্যাজ সাচ কোনো হাই অ্যান্ড লো মোমেন্ট নেই, এই জন্যই ক্যারেক্টারের জন্য আপনি খুব একটা রুট করতে পারবেন না, অ্যাটলিস্ট আমি পারিনি। একটা বায়োগ্রাফি কিংবা স্পোর্টস ড্রামাতে কিন্তু এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। যেমন ধরুন সুলতান, দাঙ্গাল কিংবা ভাগ মিল্কা ভাগ, এই ধরুন সুলতানের কথাই যদি বলি, সুলতানের যে ট্রেলারটা, সালমান খানের ক্যারেক্টার একটা হিউজ ডাউনফল আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে সে যখন কামব্যাক করার চেষ্টা করে সেই জিনিসটা আপনি ফিল করবেন, তার জন্য আপনি রুট করবেন। একটা সিন রয়েছে ওখানে যে সালমান খান যখন আয়নার সামনে বসে তার ভুঁড়ির দিকে তাকায়, ওই পেটটা ওভাবে বেরিয়ে আছে, সেই সময় সে একটা শার্ট পরতে যায়, ওই পুরো সিনটা ইট ওয়াজ এ পিওর মাস্টারপিস। জাস্ট ওই একটা সিন দেখে আপনি জাস্ট আপনার মনে ধরে যাবে যে ম্যান, দিস ইজ গোনা বি সামথিং, এই জিনিসটা আমার দেখতে হবে। সেরকমের কোনো মোমেন্ট এই ট্রেলারটার মধ্যে আগাগোড়া পর্যন্ত নেই। এমন এমন কিছু সিন রয়েছে যেখানে কার্তিক আরিয়ানের অভিনয়টা আরো অনেক বেশি ইন্টেন্স হতে পারতো, বাট সে খুবই ফ্ল্যাট ওয়েতে একটা ডায়লগ ডেলিভার করছে। ট্রেলারের মধ্যে একটা দৃশ্যে সে বলছে যে আজ আমার লড়তে হবে ওই সমস্ত চান্দুদের জন্য যারা ভবিষ্যতে চ্যাম্পিয়ন হতে চায়, চ্যাম্পিয়ন হতে পারে। এই ডায়লগটা সে এত ফ্ল্যাট এমন ভাবে ডেলিভার করে যেটার মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই। তো এই সমস্ত মোমেন্টে কার্তিক আরিয়ানের অভিনয়
অভিনয়ের দুর্বলতা স্পষ্টভাবে ভিজিবল। একজন ভালো অভিনেতা হলে ঠিক এই সমস্ত মোমেন্টেই তারা জ্বলে উঠতো এবং এই সমস্ত সিনকে আরো অনেক ইন্টেন্স করে তুলতে পারতো। তবে এখানে বক্সার হিসেবে তার যে একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন সে করেছে, এই সিনগুলো দুর্দান্ত। যে সমস্ত দৃশ্যে তাকে বক্সিং করতে দেখা যাচ্ছে, বিশেষ করে যে সমস্ত সিনে সে বিভিন্ন রকমের পাঞ্চেস থ্রো করছে, ওই সমস্ত দৃশ্যগুলো দেখতে দুর্দান্ত লাগছে। ওখানে দেখে মনে হচ্ছে যে না, একটা প্রপার একটা রিয়াল ফাইটার, একটা রিয়াল বক্সার ফাইট করছে। ফিল্মের লুক অ্যান্ড ফিল বেশ ভালো, যেহেতু একটা পিরিয়ড পিস তৈরি করেছে, তো ওই সময়ের ওই এরার যে একটা লুক সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে অ্যাচিভ করতে পেরেছে। এর পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটাও কিন্তু বেশ ইন্সপায়ারিং একটা ভাইব দেয়। বাট ট্রেলারের সমস্যা এটাই যে ট্রেলারের মধ্যে তেমন কোনো হাই অ্যান্ড লো মোমেন্ট নেই যেটা আপনাকে ফিল করাবে। অন্যদিকে কার্তিক আরিয়ানের অভিনয়েরও বেশ কিছুটা ল্যাগিংস থেকে গেছে। বাট আই স্টিল হোপ যেটা একটা ভালো ফিল্ম হোক। কবির খান খুবই ভালো ডিরেক্টর, দেখা যাক কি হয়। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা।